শুভ সন্ধ্যা। আজকে মার্কেট নিয়ে যে আলোচনাগুলো করতে চেষ্টা করব, মার্কেট ভলিউম এবং পূর্ব পরবর্তী মার্কেট সেক্টর ওয়াইজ কোন দিকে যেতে পারে বা কারেকশনে আসলে কোন সেক্টরগুলো রান করতে পারে এবং সামনে কোন টেক্সটাইলের কোন শেয়ারগুলো পটেনশিয়াল, এই জিনিসগুলো বলতে চেষ্টা করব। তো আমরা যদি মার্কেটের একটু ভলিউম দেখি, গতকালকে মার্কেটের ভলিউম হয়েছে 865.4 কোটি টাকা। আজকের ভলিউম একটু কমেছে, 805.40 কোটি টাকা। এবং মার্কেট গতকালকে কারেকশন হচ্ছে -37 পয়েন্ট এবং আজকে কারেকশন হচ্ছে 22.76 পয়েন্ট। তো আজকে বেসিক্যালি লিডিং সেক্টর ছিল, টেক্সটাইল সেক্টরটি লিডিং ছিল। যদি আমরা যদি সেক্টর ওয়াইজ যদি দেখি, টেক্সটাইল, দেন ইঞ্জিনিয়ারিং, মিউচুয়াল ফান্ড, এবং ভলিউম ওয়াইজ যদি ভ্যালু ওয়াইজ দেখি, ব্যাংক এবং টেক্সটাইল ইন্স্যুরেন্সের তিনটির ভ্যালু বেশি ছিল। আজকে ইন্স্যুরেন্স সেক্টরটি কারেকশন গিয়েছে, টেক্সটাইল সেক্টরটি আজকে আপ হয়েছে। আজকে টপ ভলিউম ভিতরে ইন্স্যুরেন্স রয়েছে, বাট ম্যাক্সিমাম ইন্স্যুরেন্সে কারেকশনে গিয়েছে। তো যদি আমরা মার্কেট ইন্ডেক্স যদি একটু দেখতে চেষ্টা করি, যে মার্কেট যদি কারেকশনে আসে কোন লেভেল পর্যন্ত কারেকশনে আসতে পারে, সেই বিষয়টি যদি একটু আমরা দেখি, তাহলে মার্কেটের আমরা যদি সরি ডিএসসি আছে, এর আগে দিয়ে রেখেছিলাম এই যে মার্কেট এখানে একটি স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে 5,399 বা 5,400 লেভেলে। সো ওই লেভেল থেকে ডাবল টপ ক্রিয়েট করেছে, যদি বলা চলে যে এখানে ডাবল টপ ক্রিয়েট করেছে এবং মার্কেট ডাউন ট্রেন্ডে আছে বা ডাউন ট্রেন্ড কন্টিনিউ করেছে গত 2 দিন। এবং যেটা বলেছিলাম ভলিউম ওয়াইজ আজকে একটু ভলিউম কমেছে সেল প্রেসারে। বাট আমরা যদি আরেকটু ভালোভাবে দেখতে চেষ্টা করি, তাহলে মার্কেটের যদি আমরা মার্কেটের ভলিউম ওয়াইজ যদি দেখতে চেষ্টা করি, তাহলে সরি এই ইন্ডিকেটরটি সরি আবার একটু ঢুকি। মার্কেটের যদি টেকনিক্যালি দেখি, মার্কেটটি ডাবল টপ ক্রিয়েট করে নিচে নেমেছে। সো যদি নিচে নামে তাহলে কোন লেভেল পর্যন্ত নামতে পারে, এটি হচ্ছে ইএমএ এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ 9, এটি হচ্ছে 14 লেভেল। সো 14 এবং এটি হচ্ছে ইএমএ 200। সো 14 এবং 200 ক্লোজার, যদি মার্কেট খুব বেশি নিচের দিকে নামতে চেষ্টা করে, তাহলে 5,155 থেকে 5,187 বা 5,155 থেকে 5,200 লেভেল পর্যন্ত আসতে পারে, বাট শিওর না যদি মানি ফ্লো থাকে। বাট ইন্ডিকেটর যদি দেখি, উইলিয়াম আর পার্সেন্টেজ হাই অবস্থায় রয়েছে। আমরা যদি একটু দেখতে চেষ্টা করি, এই যে হাই অবস্থায় রয়েছে, আর আরএসআই লেভেলও হাই অবস্থায় রয়েছে। আরএসআই যদি আমরা দেখি, আরএসআই হাই অবস্থায় রয়েছে। সো আমরা যদি একটু স্কটিকে আসে দেখি, দেখেন এই জায়গাটা ডাউন হয়নি আপ ট্রেন্ড ভলিউমের জন্য। সো আমরা যদি আরেকটু অ্যানালাইসিস করি, যদি আমরা হাওয়ার চার্টে অ্যানালাইসিসটা দেখি, হাওয়ার চার্টে যে এখানে হচ্ছে যেটা বললাম, স্ট্রং রেজিস্ট্যান্স পয়েন্টটাকে ভেদ করে উপরে যেতে পারে নাই। সো ডাউন ট্রেন্ডে রয়েছে, বাট যতটুকু এই ইয়েলো লাইনটা হচ্ছে ইএমএ 50। সো ইএমএ 50-কে রেসপেক্ট করার পসিবিলিটি হাই রয়েছে আওয়ারলি চার্টে। যদি এটাকে রেসপেক্ট করে, তাহলে 5,250 বা 260 লেভেল পর্যন্ত আসতে পারে। ইএমএ 256 রয়েছে, সো এই লেভেলে এসে ব্যাক করার পসিবিলিটি রয়েছে আওয়ারলি চার্টে। যদি আমরা 30 মিনিট চার্টে দেখি, 30 মিনিট চার্টও একই অবস্থা রয়েছে। 30 মিনিট চার্টে অবশ্য ইএমএ 50-তে একটু সাপোর্ট পেয়েছে, বাট কালকের ট্রেডে বোঝা যাবে। বাট সেল প্রেশার কন্টিনিউ, আমরা যদি এমএসিডি দেখি, সেল প্রেশার রয়েছে এবং লাস্ট আওয়ারও সেল প্রেশার রয়েছে। সো বাট আমরা আওয়ারলি চার্টটাকে স্ট্রংলি যদি ধরি, তাহলে 5,259 লেভেল পর্যন্ত আসতে পারে বা 5,250 লেভেল বলা চলে। সো কারেকশন অবস্থায় যে শেয়ারগুলো বাড়ে সেগুলো হচ্ছে লো পেইড আপ সেক্টরের শেয়ারগুলো বাড়তে পারে, যেমন আজকে সিবিও। গতকালকে আমাদের যে গ্রুপ রয়েছে এখানে সিবিও ইনফরমেশন দিয়েছিলাম, এবং হাক্কানি পাল্প
এটাও হোল্ড করতে পারেন, এটাও একটু লো লো পেড অ্যাপ শেয়ার। আমার এই চার্টে আমি লো পেড অ্যাপ গুলোকে সেগ্রিগেট করেছি। সো এখানে কে অ্যান্ড কিউ রয়েছে, লিব্রা রয়েছে, ফার্মাইড রয়েছে, রহিম টেক্সট রয়েছে। লো পেড সেক্টরে যতগুলো শেয়ার রয়েছে চেষ্টা করেছি সবগুলোকে একত্রিত করে দেখার জন্য। সো যদি মার্কেট ডাউন ট্রেন্ডে আসে, লো পেড এবং ইন্স্যুরেন্স সেক্টরটি, কারণ দেখেন আজকে ইন্স্যুরেন্স সেক্টর একটি শেয়ার অনলি আপ হয়েছে, বাট ইন্স্যুরেন্স সেক্টরের মোটামুটি সবগুলো শেয়ারই আজকে ডাউন ট্রেন্ডে রয়েছে। বাট ইন্স্যুরেন্স সেক্টরটি আগামীকালকে সম্ভাবনা রয়েছে ঘুরে দাঁড়ানোর। এবং এর সাথে যদি আমরা দেখি আজকে টেক্সটাইল, ইন্স্যুরেন্স সেক্টর সামনে যদি ঘুরে দাঁড়ায় ম্যাক্সিমামই প্রফিট টেকিং হবে। সো কারণ ইন্স্যুরেন্স অনেক নিচ থেকে 20 টাকা 21 টাকার লেভেল থেকে উঠে এসেছে, সো প্রফিট টেকিং পসিবিলিটি হাই রয়েছে। বা আজকেও পার্শিয়ালি বা গতকালকেও পার্শিয়ালি অনেকে প্রফিট টেক করেছেন। সো টেক্সটাইলের যে শেয়ারটি সামনে, যে দুটো তিনটে শেয়ার ভালো করবে সেগুলোর ভিতরে একটি রয়েছে আপনার সাইহাম কটন বা সাইহাম সাইহাম সায়াম কটনকে যদি দেখি ডে চার্টে আজকে মোটামুটি 14 উঠে ক্লোজ হয়েছে, বাট এটা যদি আমরা দেখি 1 আওয়ার চার্টে কিন্তু ইএমএ 200 থেকে আবার উপরে উঠে গিয়েছে। সো এই এবং বাই ভলিউম রয়েছে, সো এই শেয়ারটির দিকে নজর রাখতে পারেন সায়াম কটন। এবং আমরা যদি সায়াম কটনটাকে একটু আরেকটু দেখতে চেষ্টা করি, তাহলে যদি সায়াম কটন আমরা এখান থেকে যদি দেখি, আমরা যদি এখানে সায়াম কটনটাকে যদি একটু দেখতে চেষ্টা করি, সায়াম কটন আমরা যদি 1 আওয়ার চার্টে দেখতেছিলাম, সো 1 আওয়ার চার্টে এই যে স্ট্রং সাপোর্ট রয়েছে। সো এবং দেখেন এর আগেও 1 আওয়ার চার্টটা যদি আমরা একটু অ্যানালাইসিস করতে চেষ্টা করি, 1 আওয়ার চার্ট ক্রস করেছে এবং মোটামুটি আপ ট্রেন্ড করেছে। বাট আমরা যদি 6 মান্থ আগেরও দেখি, এটি 15 টাকার লেভেলে ছিল। সো বর্তমানে রয়েছে এই শেয়ারটি, বর্তমানে রয়েছে 13 টাকার লেভেলে রয়েছে। সো যদি ডে চার্টে একটু দেখি কতটুকু পর্যন্ত যেতে পারে, সো ডে চার্টে যদি আমরা একটু দেখি এই শেয়ারটি 1430 থেকে 1480 বা 15 লেভেল পর্যন্ত এখন যেতে পারে। আর যদি খুব স্ট্রং আপ ট্রেন্ড আসে, গত অক্টোবরের মতো বা অগাস্টে যে আপ ট্রেন্ড আমরা দেখতেছি, দেখেন এখানে 12 টাকা থেকে 13 টাকা থেকে প্রায় 20 টাকা পর্যন্ত 60 টাকা গ্যাপ দিয়েছে। সো আমরা এই শেয়ারটি হোল্ড করলে অ্যাটলিস্ট আমরা যদি একটু দেখতে চেষ্টা করি কোন লেভেল থেকে রিট্রেসমেন্ট নেবে, দেখেন এই যে আমরা যদি প্রিভিয়াস হাইকে ধরি 1650, তাহলে রিট্রেসমেন্ট লেভেল ছিল 13.80 বা 1440 এই লেভেলে, বাট একটু নিচে নেমেছে। সো স্টিল 13-20 কেনার লেভেল, বাট এর নিচে আসলে হয়তো বা স্টপ, যদি কেউ শর্ট টার্মের জন্য ট্রেড করেন তাহলে স্টপ লস নিতে পারেন। বাট স্টপ লস না নিয়ে এই শেয়ারটি আমি মনে করি যদি অগাস্ট, জুলাই অলমোস্ট শেষ, আজকে জুলাই 28, অগাস্ট মাস যদি হোল্ড করা যায় এই শেয়ার স্যাম কটন থেকে ভালো একটি গ্যাপ পাবেন আশা করি। দেন আমরা যদি দেখি সিমটেক্স, সিমটেক্স থেকে যদি একটু দেখতে চেষ্টা করি ডে চার্টে স্টিল 14 টাকা থেকে 16 টাকার রেঞ্জেই রয়েছে, খুব বেশি বাড়ায় নাই। সো অ্যাকুমুলেশন জোনে রয়েছে। যদি 1 আওয়ার চার্টে দেখি, দেখেন ইএমএ 200 কে সে অ্যাকুমুলেশন করে করে সামনে এগাচ্ছে এবং এটা শুরু হয়েছে হচ্ছে 30শে জুন থেকে। সো আমরা যদি লাস্ট ইয়ারের রেকর্ড দেখি, এটাও আমার কাছে মনে হচ্ছে সেই অগাস্ট সেপ্টেম্বরের দিকেই, অগাস্ট যেটা বললাম, অগাস্টে 1 আগস্ট একটি স্ট্রং মুভমেন্টে গেছে 20 টাকা থেকে 23 টাকা বা 25 টাকা পর্যন্ত অলমোস্ট গিয়ে দেন ব্যাক করেছে। সো এখন যদি আমি ওই লেভেল নাও ধরি, অ্যাটলিস্ট এখান থেকে 17 লেভেল একটি স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স রয়েছে। সো 17 লেভেল থেকে
যদি এটা ভাঙতে পারে, যদি আমি লাইন চার্টে দেখি, যদি এই জায়গাটাকে ভাঙতে পারে তাহলে সে দেন হচ্ছে 19 বা 20 লেভেল পর্যন্ত যাবে। সো এই শেয়ারটিও টেকনিক্যালি ভালো অবস্থানে রয়েছে ডে চার্টে এবং ওয়ান চার্টে তো দেখালামই। সো এই শেয়ারটিতে নজর রাখতে পারেন। দেন হচ্ছে ইটিএল। ইটিএল এই শেয়ারটি যদি আমরা ডে চার্টে দেখি, ডে চার্টে এই শেয়ারটি যে অবস্থানে রয়েছে মোটামুটি 38 থেকে 39 একটা গ্যাপ দিয়েছে। সো বর্তমানে যে রেট হচ্ছে 8.80। সো 8.80 থেকে আমরা যদি এখানে 9.60 বা অ্যারাউন্ড 10 লেভেল পর্যন্ত একটা যাওয়ার পসিবিলিটি রয়েছে। এবং যদি আমরা ইএমএ 200 1 আওয়ার চার্টে দেখে দেখেন, এই যে এই জায়গাটাতে অ্যাকুমুলেশন জোন রয়েছে। সো এখানে যদি আমরা দেখি অ্যাকুমুলেশন জোনে যদি আমরা দেখতে চেষ্টা করি তাহলে জুন 26 থেকে এই শেয়ারটি মোটামুটি অ্যাকুমুলেশন জোনে রয়েছে এবং যে কোনো টাইমে আপ ট্রেন্ডে যাবে এটা ধরা যায়। দেখেন এই যে এই জায়গাটাতে যে চার্টে দেখলো সেম অবস্থায় দেখা যাচ্ছে অ্যাকুমুলেশন জোন। সো আমরা যদি চেষ্টা করি এই শেয়ারটিতেও আমরা অবস্থান নিতে পারি এবং মোটামুটি আমরা যদি অগাস্ট মাসকে যদি দেখি, লাস্ট ইয়ারের অগাস্ট বা সেপ্টেম্বর এই সময়টাকে 30 জুলাই থেকে যদি দেখি, এই যে দেখেন 10 টাকা 30 পয়সা থেকে মোটামুটি 12 টাকা পর্যন্ত বা 13 টাকা পর্যন্ত গিয়েছে। সো এই শেয়ারটিকে যদি আমরা একটু দেখি জুলাই এবং অগস্ট মাসে, এই শেয়ারটি জুলাই এবং অগস্ট মাসে এই এই শেয়ারটি মুভ করার সম্ভাবনা রয়েছে। সো দেখেন এই যে 27শে জুন, দেন অগাস্ট, যেটা বললাম অগাস্ট 1 থেকে অগাস্ট 11-তে একটি মুভমেন্টে গিয়েছে, আবার নিচে এসে 27শে আগস্ট থেকে সেপ্টেম্বরে আরেকটি মুভমেন্টে গেছে। সো জন্য বললাম যে ইটিএলও আপনারা একটু অবস্থান নিতে পারেন কারণ অ্যাকোমোডেশন জোনে রয়েছে। সো এইভাবে টেক্সটাইলের আরেকটি শেয়ার রয়েছে মুজাফফর হোসেন। এই শেয়ারটিকেও যদি আমরা 1 আওয়ার চার্টে দেখি, ইএমএ 200 ক্রস করে অলরেডি আপ ট্রেন্ডে রয়েছে। সো এই শেয়ারটিতেও নজর রাখতে পারেন। মোটামুটি আমরা যদি প্রিভিয়াস হাই দেখি 1680, এই লেভেলকে ক্রস করতে পারলে দেন 1850 এই লেভেল পর্যন্ত যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আমরা যদি গত জুলাইয়ের জুলাইয়ের মুভমেন্টকে দেখি, যে জুলাইতে 14 টাকা 90 থেকে অলমোস্ট 20 টাকা, 5 টাকা গ্যাপ দিয়েছে। সো এই শেয়ারটিতেও নজর রাখতে পারেন এবং অল্প সময় টেক্সটাইলের একটি মুভমেন্ট বা র্যালি আশা করা যায়। সো টেক্সটাইল সেক্টর একটি সম্ভাবনা এই সেক্টর সামনের দিনগুলোতে। যদি ইউএস এর যে ট্যারিফ ইস্যু, এটাতে যদি একটু পজিটিভ নিউজ আসে তাহলে হয়তো এই সেক্টরটি ভালো একটি মুভমেন্টে যাবে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।